বউকে বললাম যে কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করছে, তো যেই বলা সেই কাজ। বউ ঝটপট রান্নাঘরে গিয়ে কড়াইশুঁটির পুরটা তৈরি করে ফেললো, আর ময়দা মেখে সেই লেচির মধ্যে পুরগুলো ঢুকিয়ে সেই লেচিগুলোকে আলাদা 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 করে থালার মধ্যে রেখে দিল। রেখে দিয়ে চটপট করে কড়াইটা উনুনের মধ্যে বসালো। উনুনে আমি কাঠ জ্বাললাম, উনুন জ্বালিয়ে সেই কাঠের মধ্যেই আজকে কড়াইশুঁটির কচুরিটা রান্না হলো। এবং কড়াইশুঁটির কচুরি তো আর শুধু খেতে ভালো লাগে না, শুধুও খেতে ভালো লাগে কিন্তু একটা দুটো, কিন্তু এর সঙ্গে যে কম্বিনেশনটা সেটা চলবে কষা আলুর দম, তাও আবার নতুন আলু। তো সেই আলুর দমটা দিয়ে আমরা কড়াইশুঁটির কচুরি আজকে ডিনারে প্রচুর কাঠ দেওয়া যাবে তো তোদের। দেখুন কত সুন্দর আগুন জ্বলছে ইসে। আর আরেকটা কথা, আমার বাবা কড়াইশুঁটির কচুরি খাবে বলে রাত্রে তাড়াতাড়ি চলে এসছে কাজ থেকে, এবং আমার মা শুয়ে শুয়ে বলছে কিরে হলো কিরে হলো। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এবং সবাইকে বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে। দেখুন আলুর দমটা, দেখুন আলুর দমটা দেখলেই জিভে জল পড়ে যাবে। আর কড়াইশুঁটির কচুরিগুলো মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে, বলছে দাঁড়া আসছি তোর কাছে। আলাম কী করবো, তাহলে একটা কচুরি খেয়েই নি। তো ভাবলাম কচুরি খাবো না, থাক একবার আলুর দম দিয়েই কচুরিটা খাবো। তো এটা সার্ভ করা হচ্ছে মাকে আর বাবাকে। বাবার জন্য ফুলফিল রেডি হয়ে গেল গরম গরম কড়াইশুঁটির কচুরি, এবং এরপর আমাদের খাওয়ার পালা। তো এইবার আমি খাচ্ছি, এবং আমার পাশে আমার মেয়েও বসেছে, আমার বউ একসঙ্গেই বসে পড়েছে রান্না শেষ করে। তো একদম ওকে হয়েছে, মানে যা বলার না। আর এখন তো আগের মতন আমি খেতে পারি না, তো 4 পিস নিয়েছিলাম, 4 পিসই খেয়েছি। আর মেয়ে তো ফটাফট 4 পিস শেষ করে দিল, আর হাফ পড়ে রয়েছে। দেখুন না হাসছে কিরকম খেতে খেতে। আর এরপর বউ তো গামলা নিয়ে বসে পড়েছি, কিন্তু তার মধ্যে 4টেই আলু আছে, আর কচুরি 4 পিস নিয়েছি। তো এই করেই আমাদের আজকে রাত্রের ডিনারটা শেষ হলো। আর আপনাদের কিরকম লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব